Hello everyone, welcome to another new tutorial of my channel Budding Geographer. Today's tutorial is the complete transport network analysis test. Okay, concept. যদি আমি ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অ্যানালিসিসের কনসেপ্ট আছি যে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অ্যানালিসিস হচ্ছে একটা ট্রান্সপোর্ট জিওগ্রাফির একটা পার্ট। হ্যাঁ, এটা আমরা কেন করি? টু অ্যাক্সেস দ্য কানেক্টিভিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি বা to measure the connectivity, accessibility and efficiency of the transport network. ওকে, তো এই ট্রান্সপোর্ট নেটওয়ার্কের যে অ্যাক্সেসিবিলিটি কানেক্টিভিটি রয়েছে বা তার এফিসিয়েন্সি রয়েছে সেটাকে আমরা এই নেটওয়ার্ক থ্রু দিয়ে এই অ্যানালিসিস করি। ওকে, তো আমি যদি বেসিক ডিফারেন্স জানতে চাই যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স কানেক্টিভিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি ইজ দ্য মেজার অফ ক্যাপাসিটি of any location to be reached out by another location। তাহলে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে রিচ আউট করতে বা পৌঁছতে কতটা টাইম লাগছে বা কতটা তার ক্যাপাসিটি আছে, এটা মেজার করি আমরা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি দিয়ে। আর কানেক্টিভিটি যদি বলি, যে কানেক্টিভিটি হচ্ছে ইজ দ্য মোস্ট বেসিক মেজার অফ অ্যাক্সেসিবিলিটি ম্যাপিং। মানে অ্যাক্সেসিবিলিটি ম্যাপিং করতে গেলে আমাকে কিন্তু কানেক্টিভিটি মেজার করতে হবে। ঠিক আছে, তো যদি আমি বলি যে পিপল লিভ ইন হাইয়ার অ্যাক্সেসিবিলিটি প্লেস, তার মানে যদি কোনো একটা মানুষ একটা হাই অ্যাক্সেসিবিলিটি এরিয়াতে বাস করে তাহলে তার পৌঁছতে খুব কম সময় লাগবে, সে কুইকলি পৌঁছতে পারবে। হোয়াইল দ্য পিপল ইন রিচ ইন ইনঅ্যাক্সেসিবল এরিয়া, সেখানে কি হচ্ছে তার পৌঁছতে অনেক বেশি সময় লাগছে। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স অ্যাক্সেসিবিলিটির মধ্যে। আর কানেক্টিভিটি কি না, আমার যে মোড অফ ট্রান্সপোর্ট আমাদের রয়েছে সেইগুলো থ্রু দিয়ে তার কানেক্টিভিটি কেমন রয়েছে। যদি আমি বলি যে এ ওয়েল ডিজাইন পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম উইথ গুড অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কানেক্টিভিটি, তার মানে একটা যদি ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ওয়েল ডিজাইন থাকে তাহলে সেখানে আমি কি করছি না, তার অ্যাক্সেসিবিলিটি যেরকম ভালো থাকছে তার কানেক্টিভিটিও সেরকম ভালো থাকছে, সেখানে রিচ আউট করাটা খুবই ইজি হয়ে যাচ্ছে। কিন্তু এমন একটা জায়গায় সাপোজ কোনো একটা হিলি রিজিয়ানে, সেখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি রয়েছে, মানে ইউ ক্যান রিচ আউট দেয়ার, কিন্তু তার কানেক্টিভিটি অনেক কম। তার কারণ কি? কারণ সেই রিজিয়নটার জন্য, সেই এলাকাটার জন্য, যেহেতু হিলি হিলি রিজিয়ন, সেখানে কানেক্টিভিটি অতটাও আমার কি বলে গুড কানেক্টিভিটি নয়। আচ্ছা, কম্পোনেন্ট যদি আসি, দেখো ফার্স্ট হচ্ছে নোড। যেটাই নোড তাকে বলা হয় ভার্টেক্স এবং সেটাই সেটেলমেন্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে এই যে এক একটা পয়েন্ট, এগুলো এক একটা সেটেলমেন্ট হতে পারে, এক একটা পয়েন্ট হতে পারে। যেমন কোনো স্টেশন, হিলি স্টেশন বা কোনো রেল স্টেশন, কোনো ট্রেন স্টেশন, এইগুলো এক একটা পয়েন্টকে আমরা বলছি কি না নোড বা ভার্টেক্স। দুটো নোডকে কানেক্ট করে যে লাইন, তাকে বলা হয় হচ্ছে লিঙ্ক বা এজ বা আর্ক, যাই বলি না কেন। ওকে, আর মোড অফ ট্রান্সপোর্ট হচ্ছে এই যে কানেকশনটা, এটা কিন্তু বাই রোড, বাই রেল, বাই এয়ার, যে কোনো মোড অফ ট্রান্সপোর্ট দিয়ে এটা হতে পারে। তাহলে কম্পোনেন্ট মেনলি দুটো, একটা হচ্ছে নোড বা ভার্টেক্স, আর একটাকে বলছি লিঙ্ক বা এজ বা আর্ক। শর্টেস্ট পাথ অ্যানালিসিস বাই সিম্বল ইন্ডেক্স, এটা আমরা আজকে শিখবো। দেখো, তার জন্য অ্যাক্সেসিবিলিটি ইন্ডেক্স, অ্যাক্সেসিবিলিটি ইন্ডেক্স কি জানতে হবে না, অ্যাক্সেসিবিলিটি ইন্ডেক্স হচ্ছে indicate the capability and the location of the transport network of a region। তাহলে একটা রিজিয়নের ক্যাপাবিলিটি এবং লোকেশন তাকে বলা হয় হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, তো এনি রিজন ক্যান বি ডেভেলপ অনলি হোয়েন দেয়ার ইজ ম্যাক্সিমাম অ্যাক্সেসিবিলিটি। তাহলে কোনো একটা রিজন ডেভেলপ তখনই হবে যদি তার অ্যাক্সেসিবিলিটিটা বেশি হয়। এই অ্যাক্সেসিবিলিটিকে মেজার করি আমরা তিনটে ওয়ে দিয়ে। ফার্স্ট হচ্ছে বাই শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স, বাই অ্যাসোসিয়েট নাম্বার অ্যান্ড বাই সিম্বল ইন্ডেক্স। এই তিনটেই আমরা আজকে জানবো। দেখো, সিম্বল ইন্ডেক্স কি? সিম্বল ইন্ডেক্স হচ্ছে টু মেজার দ্য কানেক্টিভিটি অ্যান্ড দ্য ডিগ্রি অফ অ্যাক্সেসিবিলিটি। হ্যাঁ, আইডেন্টিফাই করে এই সিম্বল ইন্ডেক্স দিয়ে। ওকে, ফার্স্ট, it is an improved and simple method to show the varying importance of the node
in the network. This is done with the help of shortest path matrix which indicate the number of arc. তাহলে এই যে সিম্বল ইন্ডেক্সটা এটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করি উইথ দ্য হেল্প অফ শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স। এই শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স কি আমি দেখাচ্ছি পরে। দেখ, অ্যাসোসিয়েট নাম্বার আগে দেখি যে বললাম, অ্যাসোসিয়েট নাম্বার হচ্ছে ইট ইজ দ্য নাম্বার, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ইচ রো, মানে ইচ রো মানে কি প্রত্যেকটা রোর মধ্যে যে হাইয়েস্ট নাম্বার রয়েছে, মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টকে কানেক্ট করছে এরকম যে ম্যাক্সিমাম নাম্বার অফ কানেক্টেড পয়েন্টকে আমরা বলছি কি না অ্যাসোসিয়েট নাম্বার। Connectivity matrix is the representation of the uh, connection and interaction between the different region of the network and such as the brain use analyze the structure and activity of the network. আচ্ছা, দেখো কানেক্টিভিটি ইন্ডেক্স, তো কানেক্টিভিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি বললাম দুটোই কিন্তু একসাথে আমরা জানবো। দেখো এখানে টোটাল 1 2 3 4 5 6 7 টোটাল 7টা আমার কি রয়েছে ভার্টেক্স রয়েছে বা সেটেলমেন্ট রয়েছে বা পয়েন্ট রয়েছে বা নোড রয়েছে। তো এইগুলোর মধ্যে আমি দেখব কোন পয়েন্টের বা কোন ভার্টেক্সের বা কোন নোডের আমার অ্যাক্সেসিবিলিটি বেশি রয়েছে। ওকে, আর সেটাকে ক্যালকুলেট করবো আমরা কি দিয়ে না সিম্বল ইন্ডেক্স দিয়ে। ওকে, এই সিম্বল ইন্ডেক্স দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেট করব। তার জন্য বললাম যে আমরা শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স টেবিল বানাবো। শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স টেবিল হচ্ছে এইভাবে বানাতে হয়, এটা হচ্ছে সেই টেবিলটা। দেখো আমি প্রত্যেকটা নোটকে আমি আগে হরাইজন্টালি লিখে নিলাম, দেন সেই নোটগুলোকে আবার ভার্টিক্যালি লিখলাম, যেরকম ভাবে একটা ম্যাট্রিক্স টেবিল সাজায়। তারপরে আমি একটা কলম করব, সেটা হচ্ছে এ এন বা অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট নাম্বার, সেকেন্ড হচ্ছে এসআই বা সিম্বল ভ্যালু বা সিম্বল ইন্ডেক্স, দেন রিমার্কস। দেখো ফার্স্ট এ টু এ যদি আমি ম্যাট্রিক্স করি, তো এ টু এ মানে তার আমার নেটওয়ার্ক এখানে জিরো, তাই তো কোনো এখানে কিন্তু আমার লিঙ্ক বা কোনো আর্ক নেই, তো তাই এ টু এ জিরো। দেন এ টু বি, এ টু বি যদি করি দেখবে ওয়ান। এ থেকে বি তে যেতে গেলে একটাই মাত্র আমাকে লিঙ্ক যেতে হচ্ছে বা আর্ক আর্ক কে এ করে যেতে হচ্ছে। থার্ড হচ্ছে এ টু সি, এইভাবে এ থেকে প্রত্যেকটা পয়েন্টের আমি কতগুলো আমার আর্ক রয়েছে বা কতগুলো আমার লিঙ্ক রয়েছে সেগুলো আমি ক্যালকুলেট করবো, কিন্তু আমাকে শর্টেস্ট ক্যালকুলেট করতে হবে। যেমন আমি দেখো আমি যদি বলি এ থেকে ডি, এ থেকে ডি কিন্তু আমি ভায়া সি অ্যান্ড ই হয়ে যেতে পারি, কিন্তু আমাকে যেতে হবে শর্টেস্ট পাথ ধরে, তাই আমি এ থেকে বি হয়ে যাব, তাহলে আমার এখানে দুটো ইঙ্কে হয়ে যাচ্ছে, মানে দুটো মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করলে আমার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমাকে কি করতে হচ্ছে তিনটে ট্রান্সপোর্ট ইউজ করতে হচ্ছে, একটা এ থেকে সি তে আসতে হচ্ছে, সি থেকে ই, আবার ই থেকে ডি তে যেতে হচ্ছে। তো আমি অলওয়েজ কানেক্টিভিটি ইন্ডেক্স ক্যালকুলেট করার জন্য আমি শর্টেস্ট যে পাথ সেই শর্টেস্ট পাথকে আমি অলওয়েজ কনসিডার করব। তো এইভাবে কিন্তু এ থেকে প্রত্যেকটার ক্যালকুলেট করব, দেন বি থেকে প্রত্যেকটাই ক্যালকুলেট করব, আবার সি থেকে, এইভাবে কিন্তু আমি ম্যাট্রিক্স টেবিলটাকে ফিল আপ করবো। দেন আমাকে ক্যালকুলেট করতে হবে এ এর নাম্বার বা অ্যাসোসিয়েট নাম্বার। আমি বলেছিলাম অ্যাসোসিয়েট দ্য হাইয়েস্ট নাম্বার অফ দ্য রো, তো এখানে হাইয়েস্ট নাম্বার অফ দ্য রো কি ফোর। দেখো এই রো এর হাইয়েস্ট নাম্বার হচ্ছে ফোর, তাহলে এর অ্যাসোসিয়েট নাম্বার অফ ফোর। দেন এই রো এরও হাইয়েস্ট নাম্বার ফোর, এরও অ্যাসোসিয়েট নাম্বার ফোর। এই রো এর হচ্ছে থ্রি, তাই এর থ্রি। এইভাবে অ্যাসোসিয়েট নাম্বারগুলো ক্যালকুলেট করলাম, বার করলাম। দেন হচ্ছে সিম্বল ইন্ডেক্স। সিম্বল ইন্ডেক্স কিছুই না, দ্য ইট ইজ দ্য অ্যাগ্রিগেটেড অফ দ্য অল লিঙ্ক, যে এই যে ওয়ান টু থ্রি মানে এই যে ফোর টু থ্রি সেভেন, সেভেন টু নাইন, নাইন টু টুয়েলভ, ইলেভেন টুয়েলভ থার্টিন, তো টোটাল এখানে 13টা আমার কি রয়েছে ইঙ্ক রয়েছে বা লাইন রয়েছে বা আর্ক রয়েছে। তো এটাই হচ্ছে এসআই বা সিম্বল ভ্যালু বা সিম্বল ইন্ডেক্স। ওকে, প্রত্যেকটার আমি রোর ক্ষেত্রে বার করবো। তো এর যে অ্যানালিসিসটা হবে বা রিমার্কসটা হবে সেটা হচ্ছে কি দ্য লোয়েস্ট অফ দ্য সিম্বল ভ্যালু হাইয়ার দ্য অ্যাক্সেসিবিলিটি। তাহলে আমি ক্যালকুলেট করে যে সিম্বল ভ্যালুগুলো পেলাম তার যে লোয়েস্ট নাম্বার যেটা হবে তার কিন্তু অ্যাক্সেসিবিলিটি সব থেকে বেশি হবে, যেরকম এবং তার কানেক্টিভিটিও বেশি হবে। যেরকম হবে এখানে নাইন মানে ই, এই যে আমার ভার্টেক্সটা রয়েছে এই ই ভার্টেক্সের হচ্ছে সব থেকে আমার কি রয়েছে অ্যাক্সেসিবিলিটি হাই রয়েছে।
তো আমি যদি দেখি বুঝতে পারছি এর অ্যাক্সেসিবিলিটি হাই, তার কারণ আমি ই থেকে দেখো প্রত্যেকটা স্টেশনে বা প্রত্যেকটা আমি পয়েন্টে খুব ইজিলি যেতে পারছি, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের সাথে কানেক্টিভিটিও রয়েছে এবং তার অ্যাক্সেসিবিলিটিও রয়েছে। ই থেকে আমি সি থেকে এ যেতে হচ্ছে, আবার ই থেকে ডি হয়ে, এটা একদম মিডিল হিসাবে কাজ করছে। তাই এর কিন্তু অ্যাক্সেসিবিলিটি আমার বেশি। ওকে, আর আমি যদি সব থেকে কম অ্যাক্সেসিবিলিটি, তাহলে হচ্ছে জি। দেখো জির অ্যাক্সেসিবিলিটি সব থেকে কম, তার কারণ এ সব থেকে দূরে রয়েছে। হ্যাঁ, এ সব থেকে দূরে রয়েছে এবং এ থেকে কিন্তু আমি যদি বি তে আমাকে যেতে হয় জি থেকে, তাহলে আমাকে কিন্তু অনেকটা আহ, এ থেকে এফ এ আসতে হবে, দেন ই তে, দেন ডি তে, এইভাবে কিন্তু আমাকে অনেকটা রোডকে কভার করে তারপরে কিন্তু আমাকে বি তে পৌঁছতে হচ্ছে। তাই এর কিন্তু লো অ্যাক্সেসিবিলিটি রয়েছে। তো এইভাবে কিন্তু আমি একটা সিম্পল ক্যালকুলেশনের উপর বেস করে আমি বলতে পারি যে কার অ্যাক্সেসিবিলিটি বেশি রয়েছে এবং কোন সেটেলমেন্টের অ্যাক্সেসিবিলিটি কম রয়েছে। ওকে, এই ছিল তোমাদের আজকের শর্ট টিউটোরিয়াল। এরপরে আমরা শিখবো যে ডিটোর ইন্ডেক্স বা ডিটোর ইন্ডেক্স থেকে কিভাবে অ্যাক্সেসিবিলিটি ম্যাপিং আমরা করবো। ওকে, থ্যাংক ইউ।